ওই আমি কোন দোষে দোষী রে, বাজরনি আমায় অকুলেই ভাসাইলি রে, এই কি রে বিচার তো, এই কি রে বিচার আমি কোন দোষের দোষী রে, অকুলে ভাসাইলে রে, এই কি রে বিচার তো, এই কি রে বিচার কাটাই জীবন অন্ধকারে আলোর দিশানা, ভবের মাঝে দুঃখ সাগরে ভাসিয়া বেড়াই, বিধি ভাসিয়া বেড়াই, কুলে না তাই জীবন তোরি ভাসাই না এই কি রে বিচার ও রে কি রে বিচার আমি কোন দোষে দোষী রে, অকুলে ভাসাইলে রে, এই কি রে বিচার ও রে কি রে বিচার, এই কি রে এদিকে অতিথিরা ক্ষুধার জ্বালায় বড় কষ্ট পাচ্ছে। না না, আমি বরং একটু এগিয়ে যাই। আমার মধু কত দূরে আসছে। মধু, মধু রে বাবা, কি আমি কি দেখছি? আমার মধু আকাশের দিকে তাকিয়ে দুটো হাত তুলে কি বলছে? তবে কি আমার মধু অন্য কিছু ভাবছে? মধু, মধুরি, ওরে বাবা মধু, আমি যে তোকে ভিক্ষা করে আনতে পাঠিয়েছিলাম অতিথি সেবা দেবো বলে, কই ভিক্ষান্ন কোথায়? দে বাবা দে, বিলম্ব করিস না। অতিথিরা ক্ষুধার জ্বালায় বড় কষ্ট পাচ্ছে, তুই ওই যমুনার জলে দাঁড়িয়ে আছিস কেন বাবা? দে বাবা দে, আমায় ভিক্ষান্ন দে। পিতা গো, পিতা গো, আমি ভিক্ষা করে এনেছিলাম পিতা, তবে তবে কি বাবা, তবে কি? দে বাবা দে, আমায় ভিক্ষান্ন দে বাবা। পিতা গো, এই খরস্রোত যমুনা, এই রাক্ষসী যমুনা আমার সমস্ত ভিক্ষার পুটুলি কেড়ে নিয়েছে পিতা, কেড়ে নিয়েছে। ওরে না 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 না, ওরে মধু, তবে কি এতদিনের পর আমার অতিথি সেবা ধর্মের অবমাননা করা হবে? আমি ব্রাহ্মণদের গিয়ে বলবো যে আমি ভিক্ষা করে আনতে পারিনি, আমি আপনাদের সেবা দিতে পারবো না? না না, এ কথা আমি বলতে পারবো না বাবা, এ কথা আমি বলতে পারবো না। ওরে তুই অন্য কিছু একটা উপায় কর বাবা, আমার সম্মান রক্ষা করতে তুই অন্য কিছু একটা উপায় কর। পিতা, আমার কাছে একটি উপায় আছে পিতা। কি উপায় বল বাবা বল। আমি একবার আমার বন্ধুর কাছ থেকে আসি পিতা। ওরে বন্ধু, আবার ওর কাছে কেন বাবা, ওর কাছে কেন? পিতা গো,
ওই যে সামনে মুদি দোকানটা দেখতে পাচ্ছ না পিতা, মুদি দোকান, ওই মুদি দোকানটা চুরি করে আমি যে আজকের অতিথি সেবা দিতে চাই পিতা, দিতে চাই। ওরে চুপ কর, চুপ কর, চুপ কর। ওরে তুই আমার সন্তান হয়ে এই কথা বলতে পারলি বাবা? কেন বলতে পারবো না পিতা, কেন বলতে পারবো না? আমার বন্ধু তো রোজ রোজ চুরি করে, তাকে তো কেউ চুরি বলে না পিতা, তাকে তো কেউ দোষ দেয় না। ওরে পুত্রবর, তুই কেন বুঝতে চাইছিস না বাবা? তুই কেন বুঝতে চাইছিস না? ওরে মধু, সে যে গোয়ালার ছেলে বাবা, তাকে কেউ কিছু বলবে না, কেউ কিছু দোষ দেবে না। কিন্তু তুই যে ব্রাহ্মণের সন্তান, তুই যে ব্রাহ্মণের ছেলে বাবা, তোর মুখে ও কথা মানাই না বাবা, তুই ও কথা ভুলে যা, ভুলে। কিন্তু পিতা, পিতা গো, শাস্ত্রী যে বলে বিপদের কালে যদি কোনো অন্যায় কর্ম করা হয়, অপরের কল্যাণের জন্য যদি কোনো গৃহীত কর্ম করা হয়, তাতে তো কোনো দোষ হয় না পিতা, তাতে তো কোনো দোষ হয় না পিতা। ওগো পিতা, এইভাবে তুমি মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকবে পিতা? আমায় একটু অনুমতি দাও না পিতা, আমি আমার বন্ধুর কাছ থেকে যাতে ভালো করে চুরি বিদ্যাটা শিখে আসতে পারি পিতা, শিখে আসতে পারি। ওরে মধু, তুই যা ভালো বুঝিস তাই কর বাবা, কারণ এই বিপদের সময় তুই যা বলবি আমি তাই শুনবো রে বাবা। এই বিপদের কালে তুই যা বলবি আমি তাই শুনবো। যা বাবা যা, তুই শীঘ্র করে ফিরে আয় বাবা। পিতা গো, এর আগে তোমার কোনো কথার আমি অবাধ্য হইনি, আজ একটিবার তুমি আমার আশীর্বাদ করবে না পিতা? আমি যাতে আমার বন্ধুর কাছে ভালো করে চুরি বিদ্যাটা শিখে আসতে পারি। আমি কি করলাম? আজ অতিথি সেবার জন্য নিজ পুত্রকে চুরি করতে পারলাম। হে গোলকবিহারী মধুসূদন, তুমি আমার পুত্র মধুকে রক্ষা করো প্রভু, তুমি আমার পুত্র মধুকে রক্ষা করো, রক্ষা করো। ওরে গোপাল, তুই কোথায় গেলি রে বাবা? তোকে যে আমি কতক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি, তুই আয় বাবা, আমার কোলে ফিরে আয়। ওরে গোপাল, তুই কোথায় গেলি রে বাবা? তুই তাড়াতাড়ি আয়, আর বিলম্ব করিস না। পান করিয়ে দাও না মা, আমি যে এই খিদার জ্বালা আর সইতে পারি না মা। আয় বাবা, এবার তাহলে আমার কোলে আগে বস, তারপর তো আমি তোকে ক্ষীর, সর, ছানা, মাখন সব কিছু খাওয়াবো রে বাবা। আয় গোপাল, আয় খাবে মা। ওরে গোপাল, আয় বাবা, এবার তুই ক্ষীর, সর, ছানা, মাখন আমি নিশ্চি খা। কই রে আমার গোপাল কৃষ্ণ, তোরে ফিরিয়া মা যশোদা, কই রে আমার নন্দ দুলাল, জনে জনে সে দেখি সুদাই, কই রে আমার গোপাল
কৃষ্ণ। হাতে নাড়ু নয়ে ব্রহ্মাণ্ড যে, হাতে নাড়ু নয়ে ব্রহ্মাণ্ড যে, যমুনা উতাল হলো তরণী, যমুনা উতাল হলো তরণী। কাঁদে যশোমতী তনয় রূপেতে, কাঁদে যশোমতী তনয় রূপে, সেই চরালু কালো কোথায় কই রে আমার গোপাল কৃষ্ণ ঘুরে ফিরিয়া, মা যশোদা কই রে আমার নন্দ দুলাল, জনে জনে সে দেখি সুদাই কই রে আমার গোপাল কৃষ্ণ, কই রে আমার গোপাল কৃষ্ণ, কই রে আমার গোপাল কৃষ্ণ। মা, ভাগো আমি যে আর নবীন খাবো না, কারণ আমার যে বড় নিদ্রা পেয়েছে, আমি এখন ঘুমোবো মা। দেখলি দেখলি সবাই আমার এই গোপালের কাণ্ড, কতক্ষণ ধরে ননি খাবি চিৎকার করে আমায় ডাকলো, মা ও মা আমি ননি খাবো মা, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। যেই না আমি গোপালকে কোলে তুললাম, বলছে মা গো আমি আর ননি খাবো না মা, আমার যে ভীষণ নিদ্রা পেয়েছি। ঠিক আছে বাবা, ওরে গোপাল আমার, তোর কথা কি আমি ফেলতে পারি রে? ঠিক আছে বাবা, তুই এখন তাহলে ঘুমো, আমি ততক্ষণ বাড়ির কাজগুলো না হয় শেষ করে আসি, তারপর না হয় আবার ঘুম থেকে উঠলে তোকে ননি খাওয়াবো, কেমন? তাই ঘুমো বাবা, তুই এখন ঘুমো। মধু, এই মধু, মধু রে
মানে আর আমি না, আমি তোকে চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছি সখা। আচ্ছা মধু, এত ডাকাডাকি কেন? তোর হলোটা কি আমায় বলতো। সখা রে, আজ আমার বড় বিপদ সখা, তাই তো তোর কাছে ছুটে এসেছি সখা। তোর আবার বিপদ? আমায় বল বল, একটু শুনি। শুনবি সখা? তাহলে বলি শোন। বল। আমার বাড়িতে যে আর 4 জন অতিথি, গৃহে যে এক মুষ্টি তন্ডুল নেই রে সখা। পিতাই আবার কেমন করে অতিথি সেবা দেবে বল? ও এই কথা। ঠিক আছে ঠিক আছে, তুই একটুখানি অপেক্ষা কর, আমি ওই বাড়ির ভিতর থেকে তোকে লুকিয়ে চাল ডাল এনে দিচ্ছি। তুই সকালে? গিয়ে অতিথি সেবা দিয়ে দিস। সখা রে, তুই 1 দিনই দিবি, 2 দিনই দিবি, তারপরে যদি আমার এমন বিপদ হয় সখা, তখন কি হবে বল না সখা? তখন কি হবে ওরে সখা? বল বল। তার যে তুই একখানা কাজ করবি সখা, কি বল? তোর হাতের বাঁশিটা আমায় দিবি। মধু, এই বাঁশি নিয়ে তুই কি করবি? আমি আবার কি করব? ওই বাঁশি নিয়ে বাজাবো। বাবা, তুই আবার বাঁশি বাজাতে জানিস নাকি? আমি জানবো না কেন? তুই বরং বাঁশি বাজাতে কি বললি জানিস। মধু? আমি বাঁশি বাজাতে পারি না। আমি বলবো কেন? তোর শ্রীমতী তো বলে। আমার রাধা বলে। কি ও। বলে? সেদিনের কথা বুঝি তোর মনে নেই? কোন দিনের কথা? তাহলে মনে করিয়ে দিই, তোর শ্রীমতী তোকে কি বলে জানিস? আচ্ছা বল বল। শ্রীমতী বলে, কি বলে? তুমি বাঁশি, ওগো স্যার, বল বল। তুমি বাঁশি বাজাতে জানো না, তুমি বাঁশি বাজাতে জানো না। ওপারে বাজাও বাঁশি, এপারে শুনি, ওপারে বাজাও বাঁশি, এপারে শুনি, অবলা রমণী অবলা রমণী আমি মরি লাগে বাজাতে জানো না, তুমি বাঁশি বাজাতে জানো না, জানো না, জানো না স্যার। বাবা, সেদিনের কথা তুই মনে রেখেছিস নাকি? মনে রাখবো। যাক, এত কথা বলে লাভ নেই সখা, তোর বাঁশিটা আমায় দে। সত্যি করে বলতো মধু, এই হাতের বাঁশি নিয়ে তুই কি করবি? সখা রে, বল বল। আজ আমি তোকে মিথ্যে কথা বলবো না, তুই যে আমার বড় আপন, তোর কাছে আমি কোনো মিথ্যে কথা বলতে চাই না। ওরে সখা, বল বল। আমি একখানা মুদি দোকান দেখেছি জানিস, তোর হাতের বাঁশিকে ওসি করে ওই মুদি দোকান যে আমি চুরি করতে চাই। আরে তোর বকা, আরে বাঁশি আবার কখনো বসে পাই না কি রে? কেন হবে না? তবে সেদিন কেন হয়েছিল? কোন দিন হয়েছিল? ও, সেদিনের কথাও বুঝি মনে নেই? আজ আমায় মনে করিয়ে দিতে হবে। এটাও তোর মনে আছে? মনে আছে বই কি? তাহলে বলি শোন। বল বল। সেদিনই জটিলা কুটিলার ভয়ে, ধরা পড়ে যাওয়ার ভয়ে তোর হাতের বাঁশিকে ওসি করেছিলি। ও, ভালো করে মনে করিয়ে দি। তাহলে বল। সেদিন শ্রীমতীর সনে নিকুঞ্জেরি বমনে ও কানাই কালিকা মূরতি ভোলে, কানাই কালিকা মূরতি ভোলে। ও তোর হাতের বাঁশি কানাই রে, ও তোর হাতের বাঁশি করেছিলি ওসি, তুই হয়েছিলি কালী রে কানাই, তুই হয়েছিলি কালী। বলি এখন বুঝি তো মনে পড়ে না,
তো মনে পড়ে না। ওরে সখা, বল বল। সেদিন যদি তোর মাসি ওসি হয় তবে আজ কেন মাসি ওসি হবে না সখা, বল না? ও বুঝেছি, সেদিন মাছি ওসি হয়েছিল বলে আজ তুই বাচ্চা নিয়ে ওসি করবি। হ্যাঁ রে সখা। তবে ঠিক আছে, তবে যা যা, তাতে যদি তোর অতিথি সেবা দেওয়া হয় তাতে নিয়ে যা আমার মাসি, আমার কোনো আপত্তি নাই, এই নিয়ে যা। সখা রে, আজ একখানা কথা বলি সখা। বল বল। আমি যখনই কোনো বিপদে পড়েছি সখা, তোকে আমি স্মরণ করেছি। আচ্ছা বল না সখা, বল বল। তুই আমার কে হো? আমি কিন্তু খুব ভক্ত, খুব বন্ধু। তাই নাকি সখা? তাই বলি কি জানি, বল বল। তোকে এতখানি যে ভালোবাসি, তোকে আমি মরণেও ভুলতে পারবো না রে সখা। সত্যি বলছিস? আমার মন প্রাণ জুড়ে সর্বদাই তুই যে থাকিস সখা। তাই বলি কি জানিস সখা, বল বল। তোকে মাত্র বলি, বল না। তুমি যে আমার প্রাণের দেবতা। আজ তো আমার দেওয়ার মতো কিছু নেই সখা, তোকে আমি কি দিয়ে পূজা করবো জানি? বল না। আমার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা ফুল দিয়ে তোকে পূজার্চনা করবো সখা। তুই যে আমার প্রাণের দেবতা, কি দিয়ে তোমার পূজা করব, কি দিয়ে তোমার পূজা করব। হৃদয় আসলে বসায়ে তোমার প্রেমের মালার ডোরে বাঁধবো। হৃদয় দিয়ে তোমার পূজা করব, তুমি যে যাব প্রেমের মালা ডোরে বাঁধবো। হৃদয়া কি দিয়ে তোমার পূজা করব, তুমি যে আমার প্রাণের দেবতা, কি দিয়ে তোমার পূজা করব, কি দিয়ে তোমার পূজা করব। সখারে সখারে মধু যে আমায় বড্ড ভালোবেসে ফেলেছে, কিন্তু মধু সামনে যে তোমার পরীক্ষা, এই পরীক্ষা তোমায় দিতে হবে মধু, এই পরীক্ষা তোমায় দিতে হবে। আমার বন্ধু এখনো কেন ফিরে আসছে না, আমি ভেবে উঠতে পারছি না। তবে কি মধু, মধু পিতা, পিতাকু
এই দেখো দেখো, আমি না আমার বন্ধুর কাছ থেকে দেখো দেখো এই বাঁশি এনেছি গো। এই বাঁশিকে ওসি করে না আমরা ওই মুদি দোকানখানা চুরি করি। ওগো পিতা, এতক্ষণে বুঝি ওই মুদি দোকানদাররা ঘুমিয়ে পড়েছে। তাই চল বাবা চল, আর বিলম্ব করে কাজ নেই। হে গোবিন্দ, তুমি একমাত্র ভরসা প্রভু, তুমি একমাত্র ভরসা, তুমি তাই চলো একমাত্র পিতা, ভরসা। তাই চলো। ভক্ত মধু পিতাকে সামনে রেখে সামনে চলেছে মধু। তারপর দোকানের সামনে গিয়ে বাঁশিটিকে ওসি করি, দেওয়ালটিকে কেটে মধু পায়ের দিক দিয়ে দোকানে প্রবেশ করি। দেখলো সকল দ্রব্য সাজানো রয়েছে। মধু মেপে মেপে নিচ্ছে গো। 4 জনের যা দরকার তার বেশি নেয়নি। দেখবেন যারা মাধুপুরি করে একদিনের যা দরকার তার বেশি ভিক্ষা করবেন না, তেমনি মধু 4 জনের যা প্রয়োজন তার বেশি নেয়নি। এরপর মধু পুটলিটিকে বেঁধেছে, তবুও ভগবান পরীক্ষা করছেন মধুকে। ভক্ত যে এত তাড়াতাড়ি সেবা দিলে এই নামের মহিমা যে কি তা আমি যে কাউকে বোঝাতে পারবো না। তাই গোবিন্দ দৈববাণী করে বলছেন, ওগো মুদি দোকানদার, আর কাল নিদ্রায় থেকো না, এবার নিদ্রা ভঙ্গ করো। দেখো দেখো তোমার দোকানে চুরি হয়ে গেল। মধু, পিতা গো, পুটুলিটি ধরো পিতা। মধু, তুই তাড়াতাড়ি করে বেরিয়ে আয় বাবা, তাড়াতাড়ি করে বেরিয়ে আয়। পিতা, পুটুলিটি আগে ধরো পিতা। ওগো পিতা, তাড়াতাড়ি করে এই পুটুলিটি নিয়ে বাড়ি ফিরে যাও পিতা, বাড়ি ফিরে যাও। ওরে মধু, তুই এমন কথা বলছিস কেন বাবা? তুই এমন কথা বলছিস কেন? তুই তাড়াতাড়ি করে বেরিয়ে আয় বাবা, বিলম্ব করিস না, বেরিয়ে আয়। পিতা গো, আমি বুঝি আর কোনোদিন বেরোতে পারবো না পিতা, আমি বুঝি আর কোনোদিন বেরোতে পারবো না, বেরোতে পারবো না। ওরে তুই অমন কথা বলছিস কেন বাবা? তাড়াতাড়ি করে বেরিয়ে আয় বাবা, বিলম্ব করিস না, তাড়াতাড়ি করে বেরিয়ে আয়। পিতা গো, মধু, কারণ আমি যে ধরা পড়ে গেছি পিতা, আমি যে ধরা পড়ে গেছি। ওরে না, 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 না। ওরে, ওরে, এখন কি হবে রে? কাল প্রভাতে যখন প্রতিবেশীরা জানতে পারবে যে মুনিপুত্র মধুমঙ্গল চুরি করতো, এই অপমান আমি কেমন করে সইব রে বাবা, আমি কেমন করে সইব? আমি তা সইতে পারবো না বাবা। আমি তোকে সাহায্য করছি বাবা, আমি তোকে সাহায্য করছি। ওরে তুই তাড়াতাড়ি করে বেরিয়ে আয় বাবা, তাড়াতাড়ি করে বেরিয়ে আয়, বিলম্ব করিস না বাবা। পিতা গো, আমি যে ধরা পড়ে গেছি পিতা, আমি আর কোনোদিন বেরোতে পারবো না। ওরে মধু, আমি যে আর কোনোদিন বেরোতে পারবো না পিতা, কোনোদিন আর বেরোতে পারবো না। ওরে মধু, তুই কি বলছিস বাবা? তুই কি বলছিস? ওরে তুই অপরাধ করলি, আমি অপরাধ করলাম, এর জন্য সারা ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হবে। এ অপমান আমি সইতে পারবো না বাবা, আমি সইতে পারবো না। আমি আমি তোকে সাহায্য করছি বাবা, আমি তোকে সাহায্য করছি। তুই তাড়াতাড়ি করে বেরিয়ে আয় বাবা, তুই তাড়াতাড়ি করে বেরিয়ে আয়। পিতা গো, আমি যে একবার যখন ধরা পড়ে গেছি পিতা, ওরা আমার যেভাবে টানছে পিতা, ওরা বুঝি আমায় ভেতরে টেনে নেবে। পিতা গো, কল্লা প্রভাতে তোমাকে যাতে কেউ চোরের পিতা না বলতে পারে পিতা, তাই তুমি এক কাজ করো পিতা, তুমি আর বিলম্ব করো না পিতা, তাড়াতাড়ি করে আমার কাছে একটি সহজ উপায় আছে, আর বিলম্ব না করে তাড়াতাড়ি করে আমার মস্তকটি কেটে নিয়ে চলে যাও পিতা গো, বিলম্ব না করে তাড়াতাড়ি আমার মস্তকটি কেটে নিয়ে চলে যাও, চলে যাও, চলে যাও। পিতা গো,
আমার কাছে যে আর কোনো উপায় নেই পিতা, আমার কাছে যে আর কোনো উপায় নেই। পুত্রের মস্তক কেটে নিয়ে বাড়ি যাব, আমি পারবো না বাবা, আমি পারবো না। ওরে তুই যদি আমার মতো পিতা হতিস তাহলে যতটা সহজ করে কথাটা বললি ততটা সহজ করে বলতে পারতিস না বাবা, ততটা সহজ করে বলতে পারতিস না। আমি এ কাজ করতে পারবো না বাবা, আমি এ কাজ করতে পারবো না। তুই অন্য কিছু উপায় কর বাবা। পিতা গো, আমি যখন খুব ছোট্ট ছিলাম না পিতা, ওগো পিতা তুমি পারবে না পিতা ভগবানকে সেবা দেওয়ার নিমিত্তে, ভগবানকে সেবা দেওয়ার নিমিত্তে দাতা কর্ণ যে আপন পুত্রকে ভগবানের কাছে নিবেদন করেছিল পিতা, তোমায় তো তেমন পরীক্ষায় পড়তে হবে না পিতা, তেমন পরীক্ষায় পড়তে হবে না। ওগো পিতা, আমি যখন খুব ছোট্ট ছিলাম মায়ের কোলে প্রস্রাব করে দিতাম, মাতার শুকনো অংশটি আমার অঙ্গে দিয়ে ভিজা অংশটি অঙ্গে নিয়ে বলতো ওরে খোকা খোকা। আমি যখন কৃষ্ণ বলে আর কাঁদতে পারবো না, আমি যখন হরি বলে আর কাঁদতে পারবো না, আমার কর্ণ বলে কৃষ্ণ নাম শোনাবি রে। আর যখন তোমায় ছেড়ে আমার মাতাকে ছেড়ে চলে যাচ্ছে, মায়ের শেষ ইচ্ছেটুকু আমি পূর্ণ করতে পারলাম না। এই বিদায় বেলা, এই দেহ ছেড়ে যখন আমার প্রাণ পাখি চলে যাবে পিতা, মাকে আমার শেষ প্রণামটুকু জানিয়ে পিতা। চুপ কর, চুপ কর, আমি যে তোর কথা আর সইতে পারছি না। বলি কি জানো পিতা, আমার মাকে আর কোনোদিন আমি কৃষ্ণ নামে শোনাতে পারবো না, আমার মাকে আর আমি কোনোদিন কৃষ্ণ নামকে শোনাতে পারবো না পিতা। বলি কি জানো পিতা, ও কৃষ্ণের নাম করনে কে আরে শোনাবে, পিঞ্জরা ভাঙিয়া একদিন একদিন পাখি মরে পলাইবে। পিতা পিতা খাঁচা থেকে যখন আমার প্রাণ পাখিটা চলে যাবে, আর কি আমি কৃষ্ণ বলে কাঁদতে পারবো? আর কি আমি তোমার মতো পিতার কোলে ফিরে আসতে পারবো? কৃষ্ণ বলে কাঁদতে পারবো না, তাই বলি কি জানো পিতা, ও কৃষ্ণের নাম করনে কে আরে শোনাবে, জরা ভাগিয়া পাখি মরে পলাইবে। কৃষ্ণের নাম করনে কে আরে শোনাবে, পিঞ্জিরা ভাগিয়া পাখি মরে পলাইবে। কৃষ্ণের বাছা বাছা বলে স্নেহের বদনে কাঁদে, কোথা গেলে চলে।
करने के यार सोनावे जरा भागिया बाकी मोर पलाई कृष्णेर नाम करने के यार सोनावे जरा भागिया बाकी मोर पलाई जरा भागिया पाखी मोरे पलाई সবাই জানাজানি হওয়ার আগে তুমি আর বিলম্ব করো না পিতা, তুমি আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে গিয়ে আমার মস্তকটি কেটে নিয়ে চলে যাও, চলে যাও, চলে যাও। গোবিন্দ, এ তুমি কোন পরীক্ষায় ফেললে প্রভু? আজ অতিথি সেবার জন্য আমি নিজ পুত্রের মস্তক কাটতে চলেছি। তুমি আমাকে ক্ষমা করো প্রভু, তুমি আমাকে ক্ষমা করো। আজ আমি আমার পুত্রের দেহ থেকে মস্তকটা আলাদা করে দিয়েছি, আলাদা করে দিয়েছি। হে গোবিন্দ, তুমি কোথায়? দেখো প্রভু, আমার পুত্রের কাটা মস্তক তবু তোমায় বলে না প্রভু, তবু তোমার নাম বলে না। বলতে পারো প্রভু, তোমায় ভালোবাসি বলে এই কি তার পরিণাম প্রভু? বলে দাও, তোমায় ভালোবাসি বলে এই কি তার পরিণাম? দেখো দেখো, আপনারা সবাই চেয়ে দেখুন, আমার পুত্রের কাটা মস্তক কেমন কৃষ্ণ নাম করছে, কেমন হরিনাম, কেমন কৃষ্ণ নাম করছে, হরিনাম করছে। প্রভু গো, আমার এই পুত্রের আত্মা যেন স্বর্গে গিয়ে স্থান পায়, সেইটুকু আশীর্বাদ করো প্রভু। আর কিছু চাই না প্রভু, আমি আর কিছু চাই না, আর কিছু চাই না। এই কাটা মস্তক বাড়ি নিয়ে গিয়ে এক মনে অতিথি সেবা দিতে পারবো না, তাই আমার যখন সব হারিয়ে গেছে, এই কাটা মস্তক রেখেও বা কি লাভ? আমি এখন কি করব? আমি এখন কি করব? ওই তো সামনেই যমুনা, ওই যমুনার জলে আমার পুত্রের এই কাটা মস্তক আমি ভাসিয়ে দেব। হে পতিতা গৌরী গঙ্গা, হে যমুনা, তুমি আমার মধুকে একটু তোমার কোলে স্থান দাও, তোমার কোলে স্থান দাও। তোকে রেখে আছি, চল বাবা। আমার সবকিছু তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিলে প্রভু। আমার একটি মাত্র নয়নের মনে তাকেও তুমি আমার এই বুকটা থেকে সরিয়ে বলে দাও প্রভু, এখন আমি কি নিয়ে বাঁচবো? কাকে অবলম্বন করে আমি বেঁচে থাকবো? বলতে পারো প্রভু, বলতে পারো? বলে দাও, বলে দাও, বলে দাও,
বলো গো ও বিধি, কি দোষে দোষী করলে তোমারে বিচারে বলো গো বিধি, দোষে দোষী করলে তোমারে বিচারে সুখের আশা শুধু অকারণে, সুখের আশা শুধু অকারণে, কেন বলো কাঁদালে আমার